মটর পনিরটা করবো বলে দেখো পেঁয়াজগুলো আমি এইভাবে করে নিয়েছি, কারণ এগুলো পেস্ট বানাবো। হালকা একটু ভেজে নেবো। গুড ইভিনিং। সেই বেলায় আমি অন হয়েছিলাম বেলার দিকে, তখন রান্না করছিলাম দুপুরবেলা, সরি বেলা না দুপুরবেলার দিকে। তো এখন 7টা বাজে। আমি এখন হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমার তরফ থেকে তোমাদের সবাইকে নেতাজির জন্মদিনের শুভেচ্ছা রইল। আর দেখো আমার সকালের কাজ অনেকটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ডিম বয়েল হচ্ছে, এদিকে দুধ চালও বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে সব বাসন টাসন আমার সমস্ত মাজা হয়ে গেছে। আপাতত আমার এই কাজ চলছে। তো এরপর কফি খাবো, কফি খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো তার আগে একবার তোমাদের আর একটা কথা, আজকে কিন্তু পুরো সকাল থেকেই রোদ ঝলমলে দিন। সকালে ঘুম ভেঙেছে তখনই দেখেছি পুরো রোদ, পুরো ভালো লাগে বেশ। দেখবে ঠান্ডার দিনে রোদ উঠলে বেশ ভালো লাগে কিন্তু। তো চলো একবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি বাইরে থেকে, দিয়ে তারপর কফি খাবো। আর বাকি কাজও সব হয়ে গেছে। দেখো এখানে যা যা সব মাজার ছিল। আর আজকে ফ্লাওয়ার ভাসটা ধুয়ে দিয়েছি, ফুলটা ফেলে দিয়েছি। ফুল ছিল ওখানে, দুটো গোলাপ ফুল রাখা ছিল, বেশ অনেক দিন হয়ে গেছে, শীতকাল তো সেই জন্য বেশ টাটকা টাটকা ছিল, সেই জন্য এতদিন ফেলা হচ্ছিল না। তো আজকে ফেলে দিলাম, বেশ অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসেছে, তো আজকে সেই জন্য ফেলে দিলাম। যে দেখো আর সকাল থেকেই রোদ ঝলমলে, কালকে অনেক বেলায় রোদ্দুর উঠেছিল, অনেকটা বেলায়, সেই জন্যই দেরি করে আমি কালকে চাদর কেচেছিলাম। তো আজকে সকাল থেকে খুব ভালো রোদ্দুর আছে। ঠান্ডা থাক, কিন্তু ঠান্ডার সঙ্গে যদি রোদটা থাকে না ভালো লাগে, দেখবে তখন আর ঠান্ডাটা অতটা বোঝা যায় না। আমার যা মনে হয় ঠান্ডা হোক, কিন্তু তার সাথে যেন রোদ্দুরটা বেশ ভালো থাকে। তো কফি খেতে চলে এসেছি এখন। আর আজকে তোমাদের বললাম আজ 23শে জানুয়ারি। তো আজ 23শে জানুয়ারি মানে 23শে জানুয়ারি না, মানে আমরা একবার নেতাজির বাড়িতে গেছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে 2021 সালে। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার ভাই, দিদি, আমরা 5 জনে গেছিলাম। তো আমি যদি সেই ক্লিপিং কোনো খুঁজে পাই তোমাদের এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেবো। তোমরা কি কেউ করে গেছো? যদি না যাও একবার ঘুরে আসবে। এলগিন রোডে বাড়ি, নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি এলগিন রোডে। খুব ভালো লাগবে কিন্তু। আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, কলকাতায় এধার ওধার সেই না, অনেক জায়গাতে যাই, কিন্তু আমরা কিন্তু খুব কম লোকই আছি এই সমস্ত জায়গায় যাই। তো আমার এক রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, তোমরা কিন্তু একবার ঘুরে আসবে, খুব ভালো লাগবে কিন্তু। ফ্যামিলি নিয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। অনেক সারা দিনের ব্যাপার নয় যে সকাল থেকে উঠে চলে যেতে হবে। আমাদের এখান থেকে খুবই কাছে কলকাতা। তো যদি কোনোদিন তোমাদের সম্ভব হয় একবার অবশ্যই ট্রাই করো যে নেতাজির বাড়িতে ঘুরে আসা। ভালো লেগেছিল এলগিন রোডের বাড়িতে, ভীষণ ভালো লেগেছিল, আমরা গেছিলাম। তো যদি থাকে ক্লিপিং আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিওটার সাথে। নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির কিছু ফুটেজ আমি আমার কাছে খুঁজে পেলাম, মানে ফটো আর কি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই সিঁড়িটা দিয়েই নেতাজি বেরিয়ে গেছিলেন, আর এটা নেতাজির ইউজ করা গাড়ি। আজকে ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছি, দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি অলরেডি চাউমিন। গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এইসব আছে। আর শীতকাল বলে বাদামটা দিচ্ছি, অনেক সবজি আছে তো। ছোটবেলায় যেমন আমাদের করে দিত মা, বাদাম বাদাম দিয়ে করে দিত, আলু দিয়ে বাদাম দিয়ে, খুব ভালো লাগতো, আমরা স্কুলে টিফিনে নিয়ে যেতাম। অনেক সবজি আছে বলে আর কি। এবার চাউমিনটা দিয়ে মিক্স করে দিচ্ছি। আর আমি ডিম ফিম কিছু দিয়ে করি না, বেশিরভাগই আমি কিন্তু এইভাবেই করি, নিরামিষ করি। আমি চাউমিনে ডিম দিয়ে করি না, খুব মাঝে মাঝে ইচ্ছে হলে হয়তো তখন করলাম। আর অন্যদিন একটু গোলমরিচ মাঝে মাঝে দিই, আজকে আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি না।
এটাও কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল। তো আমাদের ব্রেকফাস্ট ডান। তো এইবার আমি কুটনোটা কেটে নিচ্ছি। আজকে ঝর্ণাদি আসবে না, তো সেই কারণে আমি রান্না করব। বেশি কিছু করব না, অল্পই। আমি রান্না করেছিলাম হচ্ছে কুমড়ো ভাতে, সকালে হয়েছিল ডিমের ডালনা আর কুমড়ো ভাতে, আর রাতে করেছিলাম হচ্ছে মটর পনির। সেই জন্যই সব কুটনো কেটে নিচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এইবার আজকে রান্না করতে চলে এসেছে। আজকে ঝর্ণাদি আসবে না, সেই কারণে আমি রান্না করছি। আজকে ডিমের ডালনা করবো, সেরকম কিছু করছি না। একটু ফোড়ন দিয়ে দিলাম দেখতে পেলে। আর বিকেলের তরকারিটা পরে করবো, আমি সকালেরটা করে নিচ্ছি। মেয়ের পড়তে যাওয়া আছে, বিকেলে মটর পনির করবো। ওটা নিয়ে আসুক, পনিরটা এখন নেই, পনির আনতে গেছে। পনির এলে তারপর করবো। ততক্ষণ আগে ডিমের ডালনাটা আমি করে নিই। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পেঁয়াজটা ভাজা হোক, তারপর সব মশলা দেব। আর এদিকে ভাতটা অলরেডি আমার একবার ফোটানো হয়ে গেছে। তো ডিমেতে এবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন, একটু চিনি, হলুদ, গুঁড়ো লঙ্কা দেব, আর দেব হচ্ছে আদা বাটা, দিয়ে জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর একটু টমেটোও দিয়ে দিচ্ছি কেটে কেটে, দেখতে পাচ্ছ। টমেটোটা দিলে বেশ টেস্ট ভালো লাগে, সেই কারণে দিয়ে দিলাম। ডিমের ডালনা তৈরি হয়ে গেছে, আর ভাতটাও আবার চালিয়ে দিয়েছি একবার। ডিমের ডালনা করা হয়ে গেছে দেখলে। এবার একটু কুমড়ো ভাতে দিচ্ছি। অল্প করেই দিচ্ছি, বেশি দিচ্ছি না। কুমড়ো ভাতে হয়ে গেলে তারপর পনিরটা করব। তো স্নানে যাওয়ার আগে আমি পনিরটা কেটে রেখে চলে যাচ্ছি। পনিরটা নিয়ে চলে এসেছে, একটা কাজ করে রেখে যাচ্ছি। আর মশলাটাও ভাবছি বানিয়ে রেখে যাব, যেটা মটর পনিরের। মটর পনিরটা করবো বলে দেখো পেঁয়াজগুলো আমি এইভাবে করে নিয়েছি, কারণ এগুলো পেস্ট বানাবো। হালকা একটু ভেজে নেবো, এরপর রসুন দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে সব ভেজে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার পর পেস্ট বানাবো। আর আমার কুমড়ো ভাতেও করা হয়ে গেছে, ডিমের ডালনা হয়ে গেছে, সব ভাত নামানো হয়ে গেছে। সকালে রান্না মোটামুটি হয়ে গেছে, সব বিকেলে চলছে। এই যে দেখতে একটু একটু লাল লাল হয়ে আসছে, গোলাপি। এরপর আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো। এই যে দেখো রসুন দিয়ে দিয়েছি, সবই গোটা গোটা দিচ্ছি। রসুন দেখতে পাচ্ছ গোটা আছে। এবার লঙ্কা আর টমেটো সেটাও দিয়ে দিলাম। এরপর এই যে আদার পেস্ট আছে এটাও দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি পনিরটা করতে চলে এসেছি। আমি সরষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আর দেখো আমি তখন যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো দিয়ে করলাম, ওটা পেস্ট বানানো আমার হয়ে গেছে। আগে আমি একটু ভেজে নেবো পনিরগুলো হালকা করে, তারপর পেস্টটা দিয়ে কষাবো। তো পনিরগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি, তবে বেশি ভাজবো না, হালকাই করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। আমি পনির বেশি কড়া করে ভাজি না কিন্তু। তো তুলে নিয়েছি, এবার মশলাটাও ভেজে নিচ্ছি যে পেস্টটা বানিয়েছিলাম। আর অল্প একটু তেল দেবো, কারণ তেলটা মনে হচ্ছে কম হয়েছে। তবে রান্নায় আমি বেশি তেল কিন্তু ইউজ করি না, অল্প তেলই দিই।
তো পেস্টটা আমার হয়ে গেছে। তারপর আমি একটু এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা এই দিয়ে দিলাম, কারণ আদা টমেটো এগুলো তো দেয়াই ছিল, আর কিছু এই পেস্টের মধ্যে লাগতো না। দিয়ে আমি এর মধ্যে দেখো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখনই কিন্তু আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো, কারণ কড়াইশুঁটিটা তো ফ্রেশ কড়াইশুঁটি, ফ্রোজেন হলে হয়তো পরে দিলেও চলতো, কিন্তু আমি এখনই দিয়ে দিলাম যাতে কড়াইশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়। দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে আমি পনিরটা হতে দেবো। পনিরের তরকারি রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। মটর পনির, এটা অন্যরকম স্টাইলে করেছি, তোমরা দেখলে। এটা বেশ খেতে ভালো হয় এইভাবে করলে। হ্যালো, গুড ইভিনিং। সেই বেলায় আমি অন হয়েছিলাম বেলার দিকে, তখন রান্না করছিলাম দুপুরবেলা, সরি বেলা না, দুপুরবেলার দিকে। তো এখন 7টা বাজে, আমি এখন রুটি করতে চলে এসেছি। আজকে ঝর্ণা দিয়ে আসছে না, তোমরা জানোই, সকালেই বললাম। দুবেলাই আজকে ঝর্ণা দিয়ে ছুটি নিয়েছে, ঝর্ণা দিয়ে বিয়ে বাড়ি, সেই কারণে ঝর্ণা দিয়ে আজকে আসবে না। তো এখন সেই জন্য রুটিটা এবার করে নিচ্ছি। তরকারি তো সকালে করাই আছে, ব্যাস 3 জনের রুটি হবে খালি আজকে, ব্যাস হয়ে যাবে। এখন রুটিটা করবো বলি আর সোয়েটারটা এখন দিলাম না গায়ে, কারণ ওইভাবে আমার না একটু এই ভুসিগুলো গায়ে ছিটে লাগে, আমার একটু অসুবিধা হয়। আর আজকে ওই কালো জ্যাকেটটা যেটা পরি, আমার মেয়ের একটা লাল আছে, সব কেচে দিয়েছি। রোদ উঠেছিল স্নানের সময়, সব নিয়ে গিয়ে কেচে দিয়েছি। আমার একটা মোটা কুর্তি, মানে উলেনের কুর্তি ছিল, সেইটা সব কেচে দিয়েছি আজকে। ওগুলো আগেই সব ভিজানো হয়ে গেছিলো, রোদ আছে দেখলাম, সেই জন্যে কেচে নিয়েছি। প্রায় শুকিয়ে এসেছে, একটু একটু ভিজে আছে আমারটা। মেয়েরটা সকালে কাচা হয়েছে বলে মেয়েরটা শুকিয়ে গেছে, আমারটা একটু একটু ভেজা আছে। তো হয়ে গেল, এবার লেচি হয়ে গেছে, রুটিগুলো এবার করে নিই। রুটি করা হয়ে গেছে, হয়ে গিয়ে এবার আমি চায়ের বাসন, মেয়ের জলখাবার যেটাই করি স্মুদি, সেইগুলো সব মেজে টেজে নিচ্ছি। তো আজকের দিনটা কিন্তু বেশ ভালোই গেল। আমার রান্নাবান্না করতে কিন্তু খুব ভালোই লাগে বিভিন্ন, আর আমার মেয়েও আমার হাতে খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে। তো চেষ্টা করি ওদের জন্য টুকটাকি মাঝে মাঝে কিছু করার। তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করি যখন কিছু করি আর কি। তো আজকে তো পনিরটা বেশ ভালোই হয়েছে, দেখলাম, নিজে টেস্ট করেই দেখেছিলাম, বেশ ভালোই হয়েছে। তো আমার মেয়ে রাতে এসে ফাইনাল ও বলবে কেমন হয়েছে। তো তখন দেখলে রুটি করলাম, তারপরে বাসন টাসন যে সমস্ত পড়েছিল, কিছু ওই মেয়ে স্মুদি করেছিলাম সেই সবগুলো পড়েছিল, আমরা চা খেয়েছিলাম, ওই সমস্ত বাসন টাসনগুলো সব মেজে এবার এখন একটু রেডি হয়েছি, বেরোবো দোকানে। আজকে দেখো এই কুর্তিটা পরেছি, উলেনের কুর্তি, বেশ ভালো লাগে এই সময়। আমি কারণ সারা বছর অন্য ধরনের পরি, তো এখন এইগুলোই পরাই ভালো, তো সেই কারণে এটা পরে নিয়েছি। একটু বেরোবো, কিছু জিনিস কেনার আছে আর কি। তো দোকানে যাব, গিয়ে কিনবো, কিনে বাড়ি চলে আসবো। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার কিছু ফুটেজ পারলে আমি শেয়ার করব। তো রাস্তায় বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, তখন হঠাৎ করেই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ও বললো চ তোকে ছেড়ে দিচ্ছি, তো ভালোই হলো, ওর সঙ্গে এখন যাচ্ছি দোকানেতে। আর দেখো এই মার্কেটটা না, দেখছি এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের আরামেশ গ্রাউন্ড। এখানে কিন্তু প্রায় আমি মাসখানেকের ওপর ধরে দেখছি এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েই যাচ্ছে। ভেতরে কোনো দিন যাওয়া হয়নি, কিন্তু হয়েই যাচ্ছে, শুনতে পাই, যখনই আসি গানের আওয়াজ পাই। তো বেরিয়েছিলাম, তোমাদের তখন বললাম, দেখলে রাস্তায় কিছু কিছু ফুটেজ আমি তুলেছি। তো এখন দেখো রাত্রি 10টা বাজে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।